এবার বড় ঘোষণা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার। চুরি, ছিনতাই, অপহরণ, ডাকাতি, খুন, ধর্ষণের মতো ফৌজদারি অপরাধের বকেয়া মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করতে অস্থায়ী বিচারপতি নিয়োগ করতে চলেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ বলেছে, 224 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে শীর্ষ আদালত এই পদক্ষেপ করতে চলেছে। ফৌজদারি অপরাধ সংক্রান্ত বিপুল সংখ্যক মামলায় হাইকোর্টগুলিতে বিচারাধীন রয়েছে। নিম্ন আদালতের রায়ের বিরোধিতা করে বাদী বা বিবাদীরা উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন, কিন্তু বছরের পর বছর মামলার নিষ্পত্তি হচ্ছে না। তার প্রভাব গিয়ে পড়েছে কারাগারে, সেখানে বিচারাধীন বন্দির সংখ্যা উপচে পড়ছে। শীর্ষ আদালতের পর্যালোচনার রিপোর্ট অনুযায়ী বকেয়া মামলাগুলি নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগ না নেওয়ার ফলে গড়ে 35 বছর বিচারের অপেক্ষায় আছে মামলাকারীরা। এখন যে মামলাগুলি নথিভুক্ত হচ্ছে সেগুলি নিষ্পত্তি করতে অন্তত 21 বছর লেগে যাবে। এই পরিস্থিতিতে অস্থায়ী বিচারপতি নিয়োগ করে মামলাকারীদের প্রতি সুবিচার করতে চায় উচ্চ আদালত। বিশিষ্ট আইনজীবীদের বিচারপতি পদে নিয়োগ করে তাদের বেঞ্চে বকেয়া ফৌজদারি মামলাগুলি পেশ করে করা হবে দ্রুত নিষ্পত্তি। শীর্ষ আদালত জানিয়েছে, শুধু এলাহাবাদ হাইকোর্টেই বকেয়া ফৌজদারি মামলার সংখ্যা 63,000। পাটনা কর্ণাটক হাইকোর্টে 20,000 করে মামলার নিষ্পত্তি হয়নি। 21,000 মামলা বকেয়া পাঞ্জাব হাইকোর্টে। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা হাইকোর্টে বকেয়া মামলার সংখ্যা লাখেরও বেশি।